সল্টকোলা ক্রসিংয়ে ডিজিটাল জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল উপভোগের অনন্য আয়োজন করলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের ফাইনাল ঘিরে চট্টগ্রাম নগরের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টকোলা ক্রসিং এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা স্পেন মেসি বনাম লামিন ইয়ামালদের ভাগ্য ও শিরোপা নির্ধারণী ম্যাচ হাজারো দর্শক উপভোগ করলেন ডিজিটাল জায়ান্ট স্ক্রিনে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে উপভোগের সুযোগ করে দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর অর্থায়নে একটি আধুনিক ডিজিটাল জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়। এ সময় ডিজিটাল জায়ান্ট স্ক্রিন ও এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর, নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। আমাদের 11 আসনের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর তত্ত্বাবধানে আজকের এটা আয়োজন করেছেন। আমি ওনাকে আমার 38 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং সর্বসাধারণ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আসলে যে উৎসাহ উদ্দীপনা দেখতেছি বাংলাদেশের মানুষ, আমার মনে হয় যেখানে খেলা হচ্ছে বিশ্বকাপের বা যে দুটি রাষ্ট্রের সাথে খেলা হচ্ছে সে রাষ্ট্রের নাগরিকরাও এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আনন্দ উপভোগ করতেছে না। তাই আসলে এই খেলা আজকের 2026 সালের ফাইনাল ফুটবল খেলা যেন আমাদের কারো মায়ের কান্না না হয়, এই খেলা যেন আমরা আনন্দমুখর সবাই গণপরিবেশে যেন উপভোগ করতে পারি এবং এই খেলা নিয়ে কেউ যেন জুমার আসর না বসায়। এই ক্রীড়াটা হচ্ছে বিনোদনের ব্যাপার, এটা বিনোদন শেষ, ক্রীড়ার শেষ। বিনোদন পর্যন্ত যতটুকু বিনোদন ততটুকু আমাদের উপভোগ করা, এটাই আমাদের জন্য তরুণ প্রজন্মের যারা আমাদের এই উঠতি প্রজন্মের ভাই বোনদের প্রতি আমাদের একটাই ভাবটা, সেটা হচ্ছে আনন্দ উপভোগ করে যে যার যার ঘরে চলে যাওয়া এবং কোনো প্রকার বিশৃঙ্খলা না করা, কোনো প্রকার এই খেলাকে নিয়ে অপ্রীতিকর কোনো যেন ঘটনা না ঘটে, কোনো প্রকার জুয়া, কোনো প্রকার বাড়াবাড়ি, কোনো প্রকারের হানাহানি রেশারেশি এগুলো যাতে না করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রীর সুযোগ্য সন্তান, বিসিবির পরিচালক ও ফাইন্যান্স কমিটির সম্মানিত চেয়ারম্যান জননেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, আজকে উনি যে চমৎকার একটি উদাহরণ সৃষ্টি করলেন, খেলা দেখার জন্য একটা বিরাট একটা স্ক্রিন আজকে উপহার দিয়েছেন। আমি আশা করব আগামী দিনে আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উনি নিয়োজিত থাকবেন। আমরা যতটুকু আমরা সহযোগিতা করব এবং উনি আমাদের পাশে থাকবেন সবসময়, এই আশা ব্যক্ত করি। এলইডি স্ক্রিন দিয়ে 2026 বিশ্বকাপ ফাইনাল খেলা উপভোগ করার জন্য এত সুন্দর একটি জমকালো আয়োজন করে ব্যবস্থা করে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির পরিচালক এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, আগামী 11 আসনের কাণ্ডারি জননেতা ইসরাফিল খসরু ভাইকে বন্দর থানা ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এত সুন্দর করে একটি আয়োজন করেছেন এবং ভবিষ্যতে আরও হবে ইনশাল্লাহ। মাদকমুক্ত সমাজের লক্ষ্যে আমরা, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাব, কাজ করব, যদি আমাদের সিনিয়র নেতাকর্মীরা, নেতৃত্ববৃন্দরা আমাদের সঙ্গে সার্বক্ষণিক সহযোগিতায় থাকে। সর্বপ্রথম ইসরাফিল ভাইকে ধন্যবাদ, উনি এই প্রজেক্টে এনে দিয়ে আমাদের এলাকাবাসীকে একসঙ্গে একসাথে গেঁথেছেন, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে এটা যে আনছে উনি হচ্ছে আমার ভাই রাজু, উনি অ্যানাউন্সমেন্ট করে নিয়ে আসছে, ওনার দ্বারা এটা আসছে। এরপরে আমাদের হানিফ সদর, উনি তো সারা বছরে আছে খেলাধুলায়, যেখানে যায় ওইখানেই আছে। আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, খেলাধুলা মানুষকে সম্প্রীতি ও সৌহার্দ্যের শিক্ষা দেয়, যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক এই বেদি থেকে দূরে রাখতে ক্রীড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে খেলা শেষে কোনো দলকে কেন্দ্র করে যেন অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আজকের এই ম্যাচ যেন কোনো মায়ের কান্নার কারণ না হয়, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি সল্টকোলা ক্রসিং এলাকায় বড় ডিজিটাল পর্দায় বিশ্বকাপের ফাইনাল উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারের 23তম বিশ্বকাপ ফুটবলের ফাইনালে
বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপের শিরোপা জয় করেন। আজকের বিশ্বকাপ ফুটবলের আসরটি ক্রীড়াপ্রেমীদের জন্য এক আনন্দঘন মিলন মেলায় পরিণত হয়। খেলা শেষে শান্তিপূর্ণ পরিবেশে দর্শকরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান। পূর্বধারা নিউজ ডেস্ক, চট্টগ্রাম।